পর্তুগালের রাজধানী লিসবনের ঠিক কাছেই মাফরা অঞ্চলে এই কৃষি খামারটি অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের কৃষি পণ্য উৎপাদন করা হয়ে থাকে। যেমন এটা দেখছি আমরা একটা মরিচের খামার, মরিচের পাশে ঠিক এটা হচ্ছে বেগুনের খামার, কেবলে লাগানো হয়েছে সবেমাত্র। এই কৃষি খামারটি আসলে তৈরি করেছেন আমাদের বাংলাদেশি 4 জন ভাই। তারা অন্য ব্যবসার পাশাপাশি খুবই শখ করে বাগানটি তৈরি করেছেন। পুরো বাগানটি আমরা ঘুরিয়ে দেখব, নিজেরা দেখব, আপনাদেরকেও দেখাবো। এটা মনে হবে একটি বাংলাদেশি গ্রাম, অখণ্ড, দেখতে খুবই চমৎকার। এখানে টমেটো, মরিচ, লাল শাক, বাংলাদেশি শাক, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, লাউ এবং যেটা আমরা বাংলাদেশি লেতুস পাতা বলে থাকি, এটাকে বলা হয় পর্তুগিজে আলফাজ। খুবই জনপ্রিয়, এখানে আলফাজ উৎপাদন হয়ে থাকে। যে বাগানটি আমরা এখন দেখছি এটাকে আলফাজ বলা হয়ে থাকে আর কি। কেবল এটা লাগানো হয়েছে, খুব ছোট। এর পাশে ঠিক যেটা আছে আলফাজ লেতুস পাতা, এটা বড় হয়ে গেছে। এটা হচ্ছে বৈত্যার শাক, যেটা আমরা বাংলাদেশের বৈত্যার শাক বলি। পাশেই আমরা এখন দেখছি লাল শাক, এবং পিওর লাল শাক বাংলাদেশে। এই বীজগুলো সাধারণত বাংলাদেশ থেকে নিয়ে এসে লাগানো হয়েছে। এটা যে লাউ গাছ পাশেই হয়েছে, প্রাকৃতিকভাবে হয়েছে। এটাই হচ্ছে আলফাজ বা লেতুস পাতা বলে থাকি, যেটা মোটামুটি বড় হয়েছে, খাবার উপযোগী। ইতিমধ্যে কিছু বিক্রি হয়েছেন। যে লেতুস পাতাগুলো বাজারে সাধারণত বিক্রি হয়ে থাকে 2 করে। ঠিক ছোট্ট একটি খাল মতন পানির স্রোত ধারা চলে যাচ্ছে। পুরা কৃষি খামারটি প্রায় 3 একর জমির উপরে, এবং এটা শুধুমাত্র 3 মাস হলো কাজ শুরু হয়েছে, এখনো পরিপূর্ণভাবে কার্যক্রম শুরু হয়নি। আমরা যখন রওনা দিয়েছিলাম লিসবন থেকে ঠিক মাফরা অঞ্চলে ঢুকছিলাম, তখনকার দৃশ্য এটি। খুবই সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশে এই অঞ্চলটি, পাহাড়ের পাদদেশে। সাধারণত এখানে লাগানো হয় বাংলাদেশি, যেটাকে আমরা মিষ্টি আলু বলে থাকি। মিষ্টি আলু এখানে লাগানো হচ্ছে, অলরেডি প্রসেসিং করা হচ্ছে। নিচ দিয়ে পানির লাইনগুলো গেছে এবং বীজ রোপণ করার প্রক্রিয়া চলছে। 2-1 দিনের মধ্যে পরিপূর্ণভাবে এখানে মিষ্টি আলু লাগানো শেষ হয়ে যাবে।